আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটাকে একটা মিনি কনভার্টারও বলতে পারেন। এটাতে 5 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে 12 ভোল্ট এবং 9 ভোল্ট পাওয়া যায়। এর সাহায্যে অ্যাডাপ্টার ছাড়াই রাউটার অনু চালানো সম্ভব। এখানে যদি আমরা মোবাইলের চার্জার ইনপুট দিই তাহলে আউটপুটে 9 ভোল্ট এবং 12 ভোল্ট পাবো, যা খুব সহজেই একটি রাউটার এবং একটি অনু চালাতে পারবে। তো কিভাবে আমি এটি তৈরি করলাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের বক্স। আপনারা যে কোনো বক্স নিতে পারেন অথবা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। আমি একটা খারাপ অ্যাডাপ্টার থেকে এর ক্যাসিং ব্যবহার করছি। প্রথমে এটা খুলে নিচ্ছি। দেখুন এখানে আগে থেকেই কয়েকটি হোল তৈরি করে রেখেছি। এগুলোতে আমরা আউটপুটের জন্য পোর্ট এবং সকেট লাগাবো। এবার দুইটা ফিমেল জ্যাক নেব এবং একে একে দুই পাশেই লাগিয়ে দেব। এটাকে আরো মজবুত করার জন্য দুইটা নাট বোল্ট লাগিয়ে দিচ্ছি। এখন দুইটাতেই তার সোল্ডারিং করে নেব। আমরা প্লাস মাইনাস ঠিক রেখে লাল এবং কালো তার লাগিয়ে দিচ্ছি। দেখুন তার সোল্ডারিং করা শেষ। এখন আমাদের লাগবে দুইটি বুস্ট কনভার্টার। এই মডিউলটি সম্পর্কে আমি আগেও অন্য ভিডিওতে দেখিয়েছিলাম। খুবই কাজের একটি মডিউল এবং আমার খুবই পছন্দের। এটাতে আমরা 3.7 ভোল্ট ব্যাটারি অথবা 5 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে 8, 9 এবং 12 ভোল্ট পাওয়া যাবে। মডিউলটি নতুন অবস্থায় 12 ভোল্ট আউটপুট দেয়। এখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ এবং বি চিহ্নিত দুইটা রেজিস্টার শর্ট থাকলে এখানে 12 ভোল্ট পাওয়া যাবে, তাই এটি এখন 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো আমরা এটা যে কোনো একটা জ্যাকের সাথে লাগিয়ে দিচ্ছি। মডিউলের আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস জ্যাকের দুই তারের সাথে লাগিয়ে দেব। এখন আরেকটি মডিউল নিচ্ছি। এটা থেকে আমরা 9 ভোল্ট বের করব। দেখুন এখানে লেখা আছে 9 ভোল্ট আউটপুট পেতে আমাদের বি পয়েন্টটি ওপেন করে দিতে হবে। তো আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা সাবধানে তুলে নিচ্ছি। দেখুন এটা আমি তুলে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে যাতে রাং লেগে না থাকে, তাহলে এটা শর্ট হয়ে থাকলে মডিউলটি ঠিকভাবে কাজ করবে না। এখন আমরা এটা এর অপর জ্যাকটিতে কানেক্ট করে দেব। তার আগে একটু চেক করে নেব এটা থেকে 9 ভোল্ট আসছে কিনা। এখানে ইনপুট দিতে ব্যবহার করছি একটি টাইপ বি চার্জিং সকেট। এটার প্লাস মাইনাস ঠিক রেখে এর ইনপুটে লাগিয়ে দেব। একটা মোবাইলের চার্জার এখানে লাগিয়ে দিচ্ছি।
দেখুন মডিউলটি চালু হয়েছে। এবার মাল্টিমিটার দিয়ে দেখি কেমন রেজাল্ট দেয়। মাল্টিমিটারে 9.4 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ মডিউলটি কাজ করছে। এখন এটা জ্যাকের সাথে লাগিয়ে দেব। দেখুন আমি দুইটা মডিউলই লাগিয়ে নিয়েছি। এই চার্জিং সকেটটা বক্সের ভিতর সেট করে নিতে হবে। এর তার দুটি মডিউলের ইনপুটে কানেক্ট করতে হবে। তার জন্য মডিউলের ইনপুট দুটি আগে একসাথে করে নিতে হবে। এখানে দুইটা তারের সাহায্যে ইনপুট প্লাস এবং মাইনাস একসাথে সোল্ডারিং করে দেব। দেখুন দুই পাশেই তার জোড়া লাগিয়ে দিয়েছি। এবার চার্জিং সকেটটা লাগাবো। অবশ্যই প্লাস মাইনাস ঠিক রেখে কানেকশন করতে হবে, নইলে মডিউল নষ্ট হয়ে যেতে পারে। কানেকশন করা শেষ। এখন এটা আমরা বক্সের ভিতর সেট আপ করে নেব। আমাদের প্রজেক্ট এখন সম্পূর্ণ তৈরি। এবার এটাতে ইনপুট পাওয়ার দেব এবং দেখব কেমন কাজ করে। দেখুন এখানে ইন্ডিকেটর লাইট দেখা যাচ্ছে, অর্থাৎ মডিউলটি চালু হয়েছে। এবার টেস্ট করে দেখব কেমন আউটপুট দেয়। আমরা দেখতে পাচ্ছি এই পোর্টটাতে 9 ভোল্ট দিচ্ছে। এবার অন্য পোর্টে চেক করে দেখি। দেখুন এটাতে 12 ভোল্ট দেখাচ্ছে। আমাদের ডিভাইসটি কাজ করছে। কোন পোর্ট থেকে কত ভোল্ট পাচ্ছি সেটা আমরা মনে রাখার জন্য মার্ক করে রাখব। তো এভাবে লিখলেই কিছুই বোঝা যাচ্ছে না, অন্যভাবে চেষ্টা করি। এখন এটা স্পষ্ট হয়েছে। এবার একটা অনু চালিয়ে দেখব কেমন চলে। এখানে আমার উচিত ছিল একটা রাউটার এবং অনু একসাথে চালিয়ে দেখানোর, কিন্তু আমার বাসায় যে রাউটার রয়েছে সেটা 5 ভোল্টে চলে, তাই দেখাতে পারছি না। দেখুন অনুটি চালু হয়েছে, এখানে এর ইন্ডিকেটর দেখা যাচ্ছে। তো আপনারাও এভাবেই তৈরি করে নিতে পারেন একটি কনভার্টার। আজ এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।